নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাচ্ছি আলু বিরিয়ানি। তো দেখতে থাকুন আলু বিরিয়ানি বানাতে কী কী লাগে ও কীরমভাবে বানাই। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে 250 গ্রাম মতন কুচানো পেঁয়াজ নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি বানাবো, তাই জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। বেশি নিয়ে এরকম করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবেন, যতক্ষণ না লাল লাল ভেজে যায় পুরো এরকম করে লাল লাল করে ভেজে নেবেন একটু টাইম করে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই সময় দেওয়াতে ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে একটু জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, পরে আমি 1 লিটার মতো টোটাল 1 লিটার মতো জল দিয়ে দিলাম। আপনারা বুঝে শুনে জলটা দিয়ে দেবেন। 500 গ্রাম চালে 1 লিটার জলেই হয়ে যাবে, কারণ এই জলটা ফুটে টেনে আসবে। তো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ, দিয়ে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো 2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছিলাম, তাই জন্য 1 চামচই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা একটু রেড লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি 4টে আলু কেটে নিয়েছিলাম, 6 পিস হয়েছে, সেটাই দিয়ে দিলাম এই জলের মধ্যে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম ঢেকে সেদ্ধ হতে। তো অপর সাইডে এখানে জল বসিয়ে দিয়েছি চালটা ভাতটা বানানোর জন্য। তো দিয়ে দিলাম সাদা তেল, একটু গরম মশলা আর নুনটা একটু বেশি করে দেবেন। বিরিয়ানি ভাতে একটু নুনটা বেশি লাগে। এবার দিয়ে দেবো 500 গ্রাম চাল। আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার ফুটে আসার জন্য একটু নেড়ে চেড়ে ঢেকে রাখছি। অপর সাইডে দেখছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। নেড়ে চেড়ে দেখছি আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে 50%, আর একটু বাকি আছে। তার জন্য এখানে 250 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। সবটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরকমভাবে বাড়িতে একবার আলু বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অপূর্ব লাগে, খুব টেস্টি। তো অবশ্যই বানাবেন। দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিলাম গোলাপ জল ওই ঢাকনায় করে। এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা ও গরম মশলা দুটো মিক্স আপ করে দিয়ে দিয়েছি। এই মশলা আমি বাড়িতেই বানিয়ে দিই। এবার এইদিকে দেখছি ভাতটা হয়ে গেল কিনা, ওইদিকে আলুটা ঢেকে রেখেছি। এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। এদিকে আলুগুলো তুলে দিচ্ছি এক এক করে। আপনারা আলুগুলো তুলে দেবেন। আলুটা আমার ভালোভাবে কুক হয়ে গেছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার এদিকে গ্যাসটা বন্ধ করে দেবো দুটোরই। ওইদিকে মশলাটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আপনার ভাতের গ্যাস বন্ধ, ভাতটা আমি করে দিয়েছি 50% মতন কুক। তো এবার দিয়ে দিলাম ওই চালের মধ্যে, ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম ভাতটা দিয়ে এবার আলুগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমার ভয়েসটা একটু ডাউন, কারণ আমার শরীরটা ভালো নেই, তাই জন্য ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। এবং আলুটা উপরে দিলাম, যেহেতু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আবার ওপরে ভাতটা দিয়ে পুরো ঢেকে দিয়ে এবং মশলা দিয়ে দেবো, বিরিয়ানির মশলা আর গরম মশলা ভালো করে দিয়ে এর উপর দিয়ে মিশিয়ে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল, হালকা একটু ফুড কালার আর ওইটা আতর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারতেন। দিয়ে এবার 10 মিনিট ভালো করে ঝোলে ফুটিয়ে নেবো, আর 5 মিনিট আস্তে করে ফুটিয়ে আর 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এমনি ঢাকা খুলিনি। এবার দেখুন কেমন হয়েছে আজকের এই বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। পুরো ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন একটাও চাল ভাঙেনি, পুরো গোটা গোটা আছে, সুন্দর করে এইভাবে প্লেটে দিয়ে গরম গরম সার্ভ করুন আলু বিরিয়ানি। আজকের মতো টাটা।